প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি ধরনের মিথ্যাচার করছে এবং সেই মিথ্যাচারের জলজ্যান্ত প্রমাণ তাদের পক্ষের লোকজরাই আমাদের করে দিচ্ছে। চলুন আমরা দেখি, আমরা শুনি, আমরা বুঝি কোন বাংলাদেশে আমরা আছি। ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। কিংবা যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করে। এনসিপি আমাদেরকে এবং বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে, তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে। তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য, নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছে। 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। এই সরকার সেই কাজ করছে অথবা সেই কাজ হতে দিচ্ছে, যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায়। যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে, হতে দিচ্ছে, না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে না আচারাচি করো। এই ভাগে তাদের কিছু মিশন আছে, তারা সেই মিশনগুলো করে নিচ্ছে। এই হলো একদম বটম লাইন। আর নির্বাচনে এই উপদেষ্টাদের মধ্যে কেউ আছে তাদের হিসাবে যদি 2 ঘন্টাও বেশি থাকতে পারি তো 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তারা তার মজা পেয়ে গেছে, যে উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে, এটা মজা তারা পেয়ে গেছে। কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে। আপনি আমাকে ছোট একটা ঘটনা বলি, দেখেন বিষয়টা হলো কি, আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে। আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে। কিছু নিয়ম মানবেন না, না মানলে বলবেন এটা হলো বিপ্লবের সরকার, এটা অমুকের সরকার, তমুকের সরকার, আমরা সব পারি। এই এক কথা তো অজুহাত তারা দ্বারা করেছে। এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু কেউ যায় না।